हर हर महादेव ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শ্রাবণের দ্বিতীয় সোমবারের পূর্ণ লগ্নে আজকে আমি বানিয়ে নিয়েছি অমৃত স্বাদের সাবু মাখা। যারা সাবু মাখা খেতে ভালো না বাসো তারাও কিন্তু এই রকম সাবু মাখা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। তাহলে কি দিয়ে বানিয়েছি সেই মিক্সড ফ্রুট সাবু মাখা, চলো তোমাদের সাথে দেখিয়ে নিই। আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আমি সুমনা, খাওয়া হবে জমজমাটের তরফ থেকে তোমাদেরকে আজকে দেখাবো সাবু মাখা। সাবু মাখা বানানোর জন্য আমি এখানে প্যাকেট সাবু ব্যবহার করেছি। একটা ফাঁকা বড় বাটি নিয়ে তাতে আমি সাবুটাকে ঢেলে দিলাম। এখানে ছোট দানা সাবু নিয়েছি। আমি বড় দানা সাবু খেতে অতটা পছন্দ করি না বলে বড় দানা এখানে নিয়ে নিই। সাবুটার জল পাল্টে পাল্টে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো বাটি ভর্তি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টা 3 মতন আমি এটাকে ভিজিয়ে রাখবো। উপর দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। এখন সাবুটা সুন্দরভাবে দেখো ভিজে গেছে, একদম গোটা গোটা আছে, আর আঙুল দিয়ে চিপলে বেশ সুন্দর নরমও হয়ে যাচ্ছে। এই অবস্থায় সাবু থেকে আমি মাখার জন্য এখানে একটা বাটি নিয়েছি। আর যা যা জিনিস দিয়ে সাবুটা মাখবো, এখানে দেখো কলা নিয়েছি, আম নিয়েছি, শসা, সন্দেশ, আর কিছু কিছু ডেকোরেশনের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া বেদানা, কলা, শসা, খেজুর এইগুলো নিয়েছি। আমি সমস্ত উপকরণগুলো একটা কলা পাতার মধ্যে নিয়েছি। আর এদিকে চিনি, মিষ্টি দই, আর এখানে দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ। এখন সাবু থেকে কিছুটা অংশ আমি তুলে রেখে দিচ্ছি, জলটা ঝরিয়ে নেব, দিয়ে সাবুটা মাখা তৈরি করব। এখানে জল ঝরানো সাবুটাকে নিয়ে নিয়েছি। আর প্রথমেই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি কলা। কলাটা হাতে করে একটু ভালো করে নরম করে দিচ্ছি। এখানে দুটো কলা নিয়ে নিলাম। তোমরা যে পরিমাণ দিতে ইচ্ছুক সেই পরিমাণ এখানে তোমরা দিয়ে নিতেই পারো। কলাটাকে ভালো করে হাত দিয়ে একটু নরম করে নিতে হবে যাতে সুন্দরভাবে সাবুর সাথে মিশে যায়। এবার একটা আমের আঁটি নিয়ে নিলাম, এর মধ্যে বেশ অনেকটাই আমের অংশ আছে। আর একটু চকলাও নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে আমের পাল্পটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই কলা আম দিয়ে সাবু মাখলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার তো খুবই ভালো লাগে। আর তোমরাও ঠিক আমার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি একটা চকলা নিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সাবু মাখাটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর যে কোনো উপোসের দিনই হোক, বা শিবরাত্রি হোক, বা শিবের শ্রাবণ মাসের সোমবারই হোক, তোমরা কিন্তু এই রকমভাবে সাবু মাখা বানিয়ে খাও যদি, দেখবে একবার নয় বারবারই খেতে ইচ্ছা করবে ঠিক এই পদ্ধতিতে। আর এর মধ্যে তোমরা নারকেল কোড়া দিয়ে দিতে পারো, তবে আমি নারকেল কোড়াটা এখানে আজকে দিচ্ছি না। এরপর উপর দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুবই দারুণ হয়। দুধটা দেওয়ার পর আবার ভালো করে চামচ দিয়ে একটু সমস্ত উপকরণগুলোকে উপর নিচে করে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণ মেশানোর পর ছোট ছোট করে কেটে রাখা ফলের টুকরোগুলোকে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে আম ছড়িয়ে দিলাম, এখন তো আমের সিজন, আর আম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম কলা। কলাটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, কলা টুকরোগুলোকেও আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শসা,
আর দিয়ে দিচ্ছি খেজুর। এখানে তোমাদের পছন্দসই যে কোনো ফ্রুটসই দিতে পারো। আর দিয়ে দিলাম বেদানা। এই মিক্সড ফ্রুট সাবু মাখা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। আমি তো ভালোবাসি, প্লাস আমার বাড়ির সবাই এরকম সাবু মাখা পেলে আর কিছুই চাই না। যে কোনো উপোসের দিন আমরা এরমভাবেই সাবু মাখা বানিয়ে ঘরেতে খাই, আর সকলের কিন্তু খুবই প্রিয় এই খাবারটা। দিয়ে দিলাম মিষ্টি দই। আর দিয়ে দিচ্ছি একটু সন্দেশ, উপর থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু খেজুর ডেকোরেশনের জন্য। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর নতুন নতুন ধরনের আরও সাবু মাখা নিয়ে হাজির হব আমি, সুমনা। খাওয়া হবে জমজমাটে তোমাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থেকো। আবার পরের সোমবার আবার একটা সুন্দর ধরনের সাবু মাখা নিয়ে উপস্থিত হয়ে যাব ঠিক তোমাদের কাছে, ঠিক সন্ধ্যে 7টায়। দেখতে ভুলো না কিন্তু। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। যে ভালো না বাসে সেও কিন্তু আর একটু খেতেই চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর তুমি যদি আজকের ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।